কি বুঝলেন? বুঝলাম ভালো, তোমার টেস্টে খুব সুন্দর আমি দেখতেছি। তাই নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে টেস্ট করেন স্যার, ভালো করে এই তো টেস্ট। টেস্ট করলাম। হ্যালো। আরে চাচা আপনি কই? আমি তো আপনার ট্রাভেলস অফিসের সামনে। আরে আমি তো বাসায়, তুমি আমার অফিসের সামনে? এই যে প্রবাস যাওনে পাইছি, মাইয়া পাইছি, একটা লই আইছিলাম। ওহো, আচ্ছা তুমি সরাসরি আমার বাসায় চলে আসো, চার চালায় ওই ই করো, উনি 20 টাকা ভাড়া নেবে, 20 টাকা, টাকা আমি দিয়ে দেবো, তুমি সরাসরি চলে আসো আমার বাসায়। আরে আপনার বাসা আমি চিনি, কয়েকবার গেছি, আইতাছি। ও তাহলে আর কোনো সমস্যা নেই, তুমি আসো আসো। আচ্ছা আপনি কিন্তু বাসায় থাকেন। হ্যাঁ আমি বাসায় আছি। আচ্ছা আইতাছি, রাখুন। মেলা দিন ধরে ফার্টি পাই না, এইবার একটা ফার্টি পাইছি, কিন্তু এখনো আস না, কি ব্যাপার? এই আসে পড়ছি। এই দরজা খোলা আছে। আরে আসো আসো, চলো ভিতরে চলো। আরে আসো আসো আসো, এসে পড়ছি। বসো 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 বসো। এই হ্যাঁ তুই তো ভারী ফাজিল, কেন? একটা মেয়ে নিয়ে আসবি, তা তুই আগে আমার কবি না? আহা আপনি বুঝতেছেন না কে? কেমনি আপনার আগে কমু? আপনার অফিসে গেছি, আপনারা পাইলাম না, হেলে কিন্তু ফোন করে বাসায় আইতে করে আইলাম। মাইয়াটা গ্রামে শিক্ষিত সুন্দরী, দেখছেন তো? অনেকদিন ধরে আমারে কয় প্রবাস যাইবো। আপনার লগে কথা কয়, এই আজকে লই আইলাম, অন বিস্তারিত কোন। আচ্ছা সেটা তো সব কিছু হলো, কিন্তু মেয়েরার দিকে তো আমারও পছন্দ হয়েছে, বিদেশে কাজকাম করতে পারবে, মানে শরীর স্বাস্থ্য সব দিক থেকে সুবিধা আছে, আর মনে হয় যা কিছু চাবে তাই দেবে, কোনো সমস্যা নাই। আর এই তুমি কোন দেশে যেতে চাও? আহা ও কেমনে কইবো, ও কি বোঝে? আমার মনে হয় কি ওরে উগান্ডা পাঠালে সবচেয়ে ভালো হয়। কোন জায়গায়? আরে উগান্ডা লম্বার দেশ। ওইখানে ফেরানো যাবে না, কেন ও বাচ্চা মেয়ে, ওইখানে ফেরালি ওর কষ্ট হবে, আর ওখানে সহ্য করতে পারবে না। ওরে পাঠাই নাইজেরিয়া পাঠাই, এই অনেক দেশে লোক পাঠাইছেন আমি, তুই তো জানিস, কিন্তু ও দেশে পাঠানো যাবে না। কেন? ও আচ্ছা বাচ্চা মেয়ে, বাচ্চা মেয়ে। কিসের বাচ্চা মেয়ে? তাহলে ওই দেশে বাদ দিলাম, তাহলে ই পাঠাও, নাইজেরিয়া পাঠাই। নাইজেরিয়া না, নাইজেরিয়া হবে না। নাইজেরিয়া হচ্ছে একদম মোটা তাজা থকথকা, ওইটা কাম দেবো বেশি, টাকা পাইবে বেশি, অত বেশি টাকা দরকার। আরে ও সহ্য করতে পারবে না। তাহলে কই পাঠাইলে ভালো হয়? আরে সবচেয়ে ভালো হবে দুবাই বা মালয়েশিয়া বা সিঙ্গাপুর, এই সমস্ত জায়গায় গেলে ওর ভালো হবে। আচ্ছা, তুমি কি নাচতে জানো? না, আমি তো নাচতে জানি না। তাহলে নাচতে জানো না, ডুবাই পাঠাবেন কেমনে? আর এইসব ফকিনি রাস্তা মাসে যে হইব না, ওর দরকার বহু। গানাই দিদি, গানাই। গাই তো একেবারে কাঁধে কাঁধে। একদম ওইখানে টাকা বেশি, আমার তো টাকা দরকার। হ্যাঁ। ওইটাই। এই যে গানাই গেলে ওর ইচ্ছে মতো গামাইবো, গামাইলে টাকাটা বেশি পাবো, বুঝছো না? হ্যাঁ। গানাই হচ্ছে টাকার দেশ। ও নাচবো, দুলবো, খেলবো, কাম করবো, সাম করবো, গাম্বাইয়া পড়বো, আর টেহা সুইয়া দিব। হ্যাঁ, সন্ধ্যায় বাসায় আসবে, হ্যাঁ। আসলি তখন ঘাপাবে গান। তাহলে তুমি গানায় যাওয়ার ব্যবস্থা করে দেবো রে। আচ্ছা ঠিক আছে, দিলাম। কিন্তু কি তুই কি বাবা, তুই কে কি কে কে? নিয়ে যাবি না থাকবে? না যে দেখো, টাকা পয়সাটা লয়ে আহে নাকি, কত লাগবো, কি করতে হবে, পাসপোর্ট ভিসা করতে হইব, আর কি কি কাজ প্রশ্ন করবা না, লয়ে যাও, জিজ্ঞেস করো। ও তাহলে মানে আমি করছিলাম কি আজকে রাতটা থেকে যাক আমার। এই ও কি টাকা পয়সা কিছু আনছে? আরে না, সবে মাত্র লয়ে এলাম। টাকা পয়সা আনি নেই, পাসপোর্ট করতে হবে, ওর ভিসা রেডি করতে হবে, মেডিকেল আছে, এগুলো তো সব দেখা লাগবে। হ্যাঁ। তাহলে আমি ওরা ভালো করে বুঝোই, তুই যে চা পান খেয়ে আয়, আর নাহলে আমাকে দুপুরে খেয়ে ওরা দুপুরে পরে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে নাও, বোঝাও। চলো আমরা যাও। আমার যেটা বুঝিয়ে বলে তোমার সেটা ভালো শুনো, বুঝিয়ে যাও সুন্দর করে বুঝো না? হ্যাঁ। তোমাকে প্রপার যাওয়া দিয়ে দরকার, বুঝতে পেরেছো? যেমনে বুঝাইবো, যে কাজের কথা কইবো, ওই কাজের কথাই কইবা। তুমি তো একবারে গাইমা গেছো, হ্যাঁ? যাওয়ার আগে যদি গাইমা যাও তাহলে হয়। যাও। আচ্ছা আমাকে না ওই যে ঘানা না ফানা কি একটা দেশ, ওই দেশেই পাঠান। আমার না যত ট্রেনিং লাগে আপনি আপনার রুমে নিয়ে যে ট্রেনিং করেন, আমার বেশি টাকার দরকার। হ্যাঁ তাহলে রুমে নিয়ে যাই, নিয়ে আমি ওর কথাবার্তা ফাইনাল করে টাকা ভাড়া তো আনি নেই, দরকারে আমার গাড়িতে কিছু দিয়ে খরচ করে। আরে সেটা পরে ব্যবস্থা হবে না, আগে ট্রেনিংটা পাস করা। চলো। উনি মনে হয় অনেক ভালো মানুষ হয়েছে, উনি নিজেই টাকা দিতে চাই। আরে দিবনে, তুমি যে দেশে যাবা, এক হ্যাঁ। মাস কাম করে সব টাকা শোধ করতে পারবা। যা। একটা মোটা দান লই আইছি, এইটা প্রবাস পাঠাইতে পারলে আমারও পকেটটা গরম হইব, আর হ্যাঁ তো গরম হইব। কমসে কম তো 50,000 টাকা আমার পকেটে উঠবই। আর যে মাস যদি কোনোভাবে গানায় পাঠাইতে পারে, গানায় গিয়া গামাইবো, টাকা কামাইবো। ও
হাফ হাফ টাকায় ডাকবো বাপ বাপ। বাহ, ঠিক মতো বোঝাও, ঠিক মতো বোঝাও। আসো, আমি এখানে থাকি। আমি আবার এই স্ত্রী খাটে ছাড়া ছুটি পারি না। মানে এই যে খাটে তো আবারই অনেক টাকা খাট কিনতে পারি। মাসেও আমার ইনকাম আসে প্রায় 20-30 লাখ টাকা, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু আমি এই এই খাটটা মাসে থাকি। 20-30 লাখ? হ্যাঁ, মাসে 20-30 লাখ টাকা ইনকাম? আচ্ছা স্যার, একটা ভালো কথা, যেই দেশে মনে করেন সব থেকে বেশি টাকা, আমারে ওই দেশেই পাঠাবেন কিন্তু। হ্যাঁ, ওই দেশে তো তোমার ফাটাবো, কিন্তু তার আগে তুমি সেই দেশে যে পারবা কি না আর তোমার মেডিকেল টেস্ট করতে হবে। কিন্তু এইখানে তো ডাক্তারখানা দেখি না, তাহলে কেমনে টেস্ট করবেন? আরে টেস্ট আমি করি, ডাক্তার লাগে না। ও, আপনি ডাক্তারও? হ্যাঁ, আমি বহু মেয়ে পুরুষ যারা যায় বিদেশে আমি নিজেই টেস্ট করি। ও, বুঝছি এবার। আচ্ছা ঠিক আছে, আপনি টেস্ট করেন তাহলে। হ্যাঁ, আমি টেস্ট করার জন্য তো তোমার এখানে নিয়ে আইছি। স্যার, শুনেন। ওখানতে বিদায় দিয়ে দিতাম। আপনার যত রকমের টেস্ট দরকার আপনি আমার সব টেস্ট করেন, আমার কোনো সমস্যা নেই। খালি যেই দেশে বেশি টাকা ওই দেশেই আমাকে পাঠান। হ্যাঁ, তোমার সেই দেশেই করাবো। টেস্টে যদি তুমি টিকে যাও তাহলে আর কোনো সমস্যা নাই। তোমার যে দেশে কিন্তু স্যার, আর একটা কথা, ওই যে নাইজেরিয়া নাকি উগান্ডা নাকি উগান্ডা, যাই হোক আমি এত নামটাম বুঝি না, যেই দেশে বেশি মোটা টাকা, সব কিছু মোটা মোটা, আমরা ওই দেশেই পাঠান স্যার। সেই দেশে তো পাঠানোর জন্য তো আমি মেডিকেল করবো। একটু তাড়াতাড়ি মেডিকেল করেন না, আমার আর ধৈর্য হইতেছে না, আমি কখন বিদেশে যাব। ওই তো তোমার মেডিকেল করে তুমি মেডিকেল টিকে দাও। স্যার তাহলে আর কোনো জানেন, সমস্যা আমার আরো একটা ইচ্ছা আছে, কি? প্লেনে উড়বো। ওই তো প্লেনে তো উড়বা, প্লেন ছাড়া তো বিদেশ যাওয়া যাবে না। হ্যাঁ, তাহলে মেডিকেল করতে গেলে তো শোয়া লাগে, তাহলে তুমি শুয়ে পড়ো, আমি তোমার চেক করে দেখি। আচ্ছা ঠিক আছে, আমি 1 সেকেন্ডের মধ্যে শুয়ে পড়তেছি। আচ্ছা, শুয়ে পড়ো, হুম, শুয়ে পড়ো, আমার টেস্টটা test- ছেড়ে দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি টেস্ট করেন স্যার, তাড়াতাড়ি, আমার আর ধৈর্য কমাইতেছে না, বিদেশে যাব। কিন্তু স্যার আরেকটা কথা, দাঁড়ান দাঁড়ান, আমি তো একদম নতুন, আমার টেস্টটা একটু আস্তে আস্তে করি। না, আস্তেই তো করবো, আমি আস্তে করার জন্য তোমার নিয়ে আছি। আমি আম- কত মানুষের টেস্ট করলাম, তো আমি কার কোয়ানে টেস্ট করতে হয় সেটা আমি ভালো করে জানি। তুমি কোনো চিন্তা করে না, আচ্ছা আচ্ছা, আমি তোমার টেস্ট তাও করে একটু দিচ্ছি। ভালোভাবে টেস্ট করেন যেন আমি পাস করি। আমি তোমার টেস্ট করে দিচ্ছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি জানি পাস করি, আমার পাস করার খুব এই ইচ্ছা। তো পাস করে আইছো তুমি। আরে স্যার, কি হলো, কি বুঝলেন? এই বুঝলাম ভালো, তোমার টেস্টে খুব সুন্দর আমি দেখতেছি। তাই নাকি স্যার? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, ভালো করে টেস্ট করেন স্যার, ভালো করে এই তো test- টেস্ট করলাম, সুন্দর মতন টেস্ট করেছিস। হ্যাঁ স্যার, শেষ টেস্ট করা। হ্যাঁ, টেস্ট শেষ হয়ে গেছে। আরে স্যার, তাহলে আমার টেস্টের রেজাল্ট কি আসলো স্যার? রেজাল্ট তুমি পাস করেছো, তুমি মেডিকেলে পাস করেছো, বুঝছো? পাস করছি। হ্যাঁ, আর কোন দেশে তুমি যাবা হ্যাঁ। এখন ওই কাবিল্লার কাছে তুমি বুঝে নিও, মানে ওর কাছে যে শুনো তুমি কোন দেশে যাবা। আচ্ছা, আর কি লাগবে? আর কি, আর ওই পাসপোর্ট করে টেনে আমার কাছে জমা দিবা, যত তাড়াতাড়ি পারে আমি তোমার বিদেশ। আচ্ছা স্যার, আমি এক্ষুনি যাইতেছি কাবিলার কাছে। কাবিল্লার কাছে যে তুমি টেস্ট করো, আমি তৎক্ষণাৎ ফেরে এসে আমি আসছি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। হ্যাঁ, কাবিল্লাহ যত মালানি দিতে মারে, এই মালার মতো আমি শান্তি কোনোটায় পাই নাই। কিন্তু একটু বড় বড় হলে কি হবে, মজা পাইছি। কোক দিও না রে কোকিল, কুকি দিও না। ভাইয়া, কে রে, বহ এনে বহ। ওই হ্যাঁ কি স্যারে কেমনে বুঝালো, ট্রেনিং মিটিং দিছে ঠিকঠাক মতো? একদম, আমি তো ইন্টারভিউতে বলে পাস করে গেছি। আরে কেমনে ট্রেনিংটা করালো, কেমনে তোর ইন্টারভিউ নিলো, কেমনে পাস করলে আমারে বুঝা। আরে ওই যে যেই কাজের জন্য যাব না, হুম, ওইটা স্যার নিজে করছে। স্যার নিজে করলো হইব না, বুঝোস না কিনলে কে, ওই আমার হয়তো মুরবি মানুষ হয়তো বয়স হয়ে গেছে, বুঝো না, হে খালি তোর ছোট মোটো রাষ্ট্রে পাঠাইতে চা। আমি তোরে নাইজেরিয়ায় পাঠাবো, নাইজেরিয়া, নিগ্রু, উগান্ডা,
এই তিনদের মধ্যে এক জায়গায় পাঠাইতে পারলে তুই বেতন পাবি মাসে 1.5 থেকে 2 লাখ। ওই আর হে কি বুঝে, আমি চাইতেছি কি তোর একটা ভালো রাষ্ট্রে পাঠাবো, যে রাষ্ট্রগুলোর নাম করলাম তিনদের ভিতরে একটার মতো পাঠাইতে পারলে তুই শুধু টাকায় টাকা লাল লাল হয়ে যাবি গিয়া। অহন হে কি পরীক্ষা নিরীক্ষা নিচ্ছে আমি জানি না, আমার কাছে পরীক্ষা দিতে হইব। আমার কাছে পরীক্ষা তুই যদি পাস করিস তাহলে আমি বুঝুম তুই কোন রাষ্ট্রে টিকতে পারবি, বুঝছস? হ্যাঁ এই যে হে কই ফ্রেশ হইতে গেছে। ওই বুইরা টুন্ডার ফ্রেশ হইতে এক ঘন্টা লাগবে, এর মধ্যে 3 বার আমি তোর পরীক্ষা নিতে পারবো। এক কাজ কর, এই আপনি আবার এখন কি পরীক্ষা নেবেন? তোর যে সাইজ, হ্যাঁ এটা আমার দেখে বুঝতে হইব না? হ্যাঁ গুড, আমার তো বুঝতে হইব যে এই মালটা কোন জায়গায় খাটানো যাইবো। নাইজেরিয়া, নিগ্রু। ভাই ভাই আমার একটা কথা মাথায় আসছে। কি? এই যে কি দেশের নাম বলে? নাইজেরিয়া, নিগ্রু। হয় এই দেশে পারে, উগান্ডা, এই 3 দেশের মধ্যে একটা যেতে এই তিনটা দেশে আমি যেতে চাই। একটা থেকে অপরটা করে আরেকটাতে যাবি, একটার কলা খাবি, তারপর আরেকটা ঠেলা খাবি, বুঝছো? তিনটা হবে না, 3টা তো 3 দেশ, 3 জায়গা। ও তিনটা 3 জায়গা। হ্যাঁ। এবার হচ্ছে আচ্ছা ঠিক আছে, সবথেকে বড় জায়গা কোনটা? ওইটাতে যাব। সবচেয়ে বড়ই হচ্ছে নাইজেরিয়া, বুঝছো? ওইখানে কালা কালা খাম্বা লম্বা আর টেকার পাহাড়, বুঝছ না? কালা কালা খাম্বা দিয়ে আমি কি করব? খাম্বা দিবি তুই, এই যে পাতলা শাড়িটা দেখছিস, এই শাড়ি দিয়ে হইব না, তোর দামি শাড়ি পরতে হইব, তোর সুন্দর ব্লাউজ লাগাবি, হাতা কাটা পরবি, বুঝছো? এইবার বুঝছি, হ্যাঁ। মানে সাজগোজ করে ওইখানে খালি দাঁড়ায় থাকতে হবে। হ্যাঁ, আর আইবো তোর উপরে টাকা ছাড়াইবো, হ্যাঁ ওরে একটু জড়ায় দেবো, বুঝছো? আমার ওকে একটা চুমা দিব, এটা ব্যাপার না, এটা করতে পারি। ভয় পাইতেছ ওরকম করে? ভয় পাস কি? এই ট্রেনিং তো আমি তোর দিমু। এরকম লাফায় লাফায় কেউ ট্রেনিং দেয়? আহা, ওরা আরো তোর বেশি ওই লাফাবো। স্যার তো অনেক আস্তে আস্তে ট্রেনিং দিল। হেললে গেছে সৌর রাষ্ট্রের কথা হে কর, তোরা আমি লাফায় লাফায় বড় ট্রেনিং দিমু, জাকাইয়া জাকাইয়া একেবারে নাচুস নাচুস এমনি কইরা তুই ওই দেশে গিয়ে খালি উল্টা থাকবি, তোরা নাচুস নাচুস কইরা কইরা জাপান গাই কইরা টাকা দিব। এখনই আমার 12টা বাজায় দিচ্ছেন, তাহলে আমি বিদেশ যাবো কেমনে? তোরা সাধারণ বোঝাইতেছি, ওরা তো তোরা 2.5 ঘন্টা পরে ঝাপাইবো, বুঝছস না? ওই এসব খোল খোল, এখানে শুয়ে পড়। আমি তো আরে হয় এখানে খাটের উপর নিয়ে গেল। আহা, সে তো খাটের গিয়ে খাট কাঁপাইছে, সে কি আর প্রবাস কাঁপাইতে পারবো? আমি তোর ফ্লোরে বসায় কাঁপাবো, তুই সব দেশ কাঁপাবি, বুঝছস? আমার না অনেক শখ সব দেশ কাঁপানোর। আমার নাম শুনলে কি কাঁপবে? আরে আগে চিত্তরে এনে হো, এনে হো, এনে হো এখানে। আরে হো, তুই বেশি বাহানা করিস না। তাইলে কি হবে? এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোর, এদিকে ঘোরে হো। আমি তোর জায়গা ওরে মতো বাবা, কি পড়ে গেছিলাম। পড়বি না, তোর যে যে দেশে পাঠামু ওই দেশে তোর জেনে মশাই হেনে ধরবো, হেনে কাঁপাইবো, বুঝছ না? আচ্ছা তারপর? তারপরে কাঁপাইনিস পরে খেলে তোর টাকা দেবো, যত জাকাইবো তত টাকা দেবো, বুঝছো? টাকা 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 করতে করতে সব টাকা দেবো। আবার কি? ও বাবা, আমি তো টাকা টাকা করতে করতে নিচেই পড়ে যাচ্ছিলাম। এখন শুয়া পর, তুই শুয়া গমের মধ্যে একটা টাকা কোনে কার, আমি তোর কাম করে বুঝাইতেছি সব। আস্তে করে আস্তে। তাইলেই কি আমার যাওয়া হবে? ও বাবা, এটা কি? আর একটু পিছা, একটু পিছা। হ্যাঁ তোর যাওয়া হইব, এটা সরা আমার দেখতে দে। আরো? কোন জিনিসটা, হ্যাঁ কোন জিনিসটা কোন দেশে পাঠামু, কোন জিনিসটা কেমনে ধরবো, কোন জিনিসটা কেমনে লইবো। আমি তো মানুষে একটা, তাইলে কোন জিনিস কোন দেশে মানে? আগে হ্যান্ড ওভার করুম তোর যে দেশে, ওই দেশে তোরা খাইয়া বেশি হইলে অন্য দেশে পাঠাইবে, বুঝছস? আমাকে খাবে কেন? কাম কাজ কাম খাইতে ও আচ্ছা আচ্ছা, আমি ভাবছি আমাকে খেয়ে ফেলবে। চুপচাপ থাক, আমি তোর ফাইনাল ট্রেডিং এই আমি কোনো জীব জানোয়ারের দেশে যাব না। আমি কিন্তু তুই মানুষের দেশে যাবি, নাইজেরিয়া, নিগ্রুর দেশ, ওইখানে খবাত বেশি। হাতটা সরা, ওইখানে অনেক টাকা। আমার শক্ত করে ধরবি, যে কতক্ষণ তুই থাকতে পারস আমি পারি, তাহলে তুই কোন দেশে যায় টিকবি এটা বুঝুম, বুঝছস? আমি কি এখন উঠবো? ওঠ ওঠ। এই, আপনি এত ঘামলেন কেন? আমি তো কিছুই হই নাই। ওই ট্রেনিংটা করাইছে কেন? আমি তো করাইছি না। এনে বহ, এনে বহ। কিন্তু আমি তো একটু ক্লান্ত হই নাই। তুই হইবি না। শোন, তোরা ট্রেনিং করাতে গিয়ে আমি একটা জিনিস ফাইনাল পাইলাম, আমি বুঝতে পারলাম তুই কিন্তু নাইজেরিয়াও টিকবি, উগান্ডায়ও টিকবি, আবার গানায়ও টিকবি, বুঝছস? হ্যাঁ, তোর যে ক্ষমতা, কাজের দক্ষতা, যে পাওয়ার, হ্যাঁ যে শক্তি, যে স্ট্রংয়ের প্রমাণ তুই দিছস, তুই এক কাজ করবি, তুই সারাদিন নাইজেরিয়ায় ডিউটি করবি, রাত্রেবেলায় উগান্ডায় যাবি, আবার যদি বিকেলে একটু সময় পাস গানায় যাবি। জায়গাগুলো কি একদম কাছে কাছে? আরে পাশাপাশি, মনে কর বিছনা এই পাশ ওই পাশ, দরজার এই পাশ ওই পাশ, বুঝছো? তাইলে আর সমস্যা কি? তাহলে তুমি 3 জায়গাতেই যেতে পারো। তুই সারাদিন উগান্ডাতে আগে ভিজবি, ইচ্ছা মতো ভিজা শরীরটা ঠান্ডা বানাইয়া সন্ধ্যার পরেই তুই গানায় ঢুকবি, বুঝছস? মানে একটু উল্টানে দিবি, গানায় ঢুকলে গানায় তোর সারা রাত কাঁপাইবো, কাঁপানির পরে তুই যদি বিকেলবেলা বা সকালে দুপুরে কোনো সময় একটা গ্যাপ পাস, ওই সময়টা তুই নিগ্রু করে লোকে থাকবি। আচ্ছা ঠিক আছে, এখন তাহলে আমরা যাই। এখন যাবি না, এখন সোজা হেমনে বাইরেছে, ওইখানে দুইয়া চকচকা হইয়া যাবি, আমি তোর লগে আলাপ করতেছি, যা। তাহলে আমি যাই। হ্যাঁ হ্যাঁ যা।
বাবা রে বাবা, আলা জিনিস না, এটা তো জায়গা না, মনে হয় জলহস্তি। হ্যাঁ, এর ভিতরে যে আমি ডুইবা জায়গা, আরে বুইরা ঠুন্ডা গেল কেমনে? তোরে আমি নাইজেরিয়াই পাঠামো রে, নাইজেরিয়া তোরে নিগ্রোরা খাম্বা লম্বা লম্বা লট দিয়া তোরে কোবাইবো, এই বড় বড় মেশিন দিয়া তোরে খপ্পর খপ্পর করে স্টার্ট দিব, তুই এমনি সগড়াইয়া থাকবি, টাকার বস্তা লই আইবি, গানাই গিয়া টেহা কামাইবি রে।